पहले दफा में। আজকে আমি আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করব, সাথে একটা কবিতাকেই গানে রূপান্তর করব। কবিতাটা 23/8/2006 সালে লেখা। কবিতাটা 2006 সালে লেখা। কবিতার নাম মন ছবি। কবিতার নাম মন ছবি, সঞ্জার মোহাম্মদ ওমর ফারুক। মন মাঝে কার ছবি, মন মাঝে কার ছবি, শিলা ইলা নীলা না পাথর ইতি জুথি। মন মাঝে কার ছবি, মন মাঝে কার ছবি, শিলা ইলা নীলা না পাথর ইতি জুথি। মুগ্ধ হলাম যখন পেলাম তাদের প্রীতি, মুগ্ধ হলাম যখন পেলাম তাদের প্রীতি। পার্কে দেখা হলো রেলিং এর ধারে, পার্কে দেখা হলো রেলিং এর ধারে, দোল খেলো মোর মন অগোচরে, দোল খেলো মোর মন অগোচরে। লিখতাম কত চিঠি দিন রাত ধরে, লিখতাম কত চিঠি দিন রাত ধরে, থাকতো তাদের স্মৃতি মনের ক্যানভাস ভরে, থাকতো তাদের স্মৃতি মনের ক্যানভাস ভরে। আসতো আমার কাছে ঘুমেরই ঘরে, আসতো আমার কাছে ঘুমেরই ঘরে। এমনি চলতে থাকলো অনেক মাস ধরে, এমনি চলতে থাকলো অনেক মাস ধরে। ঝরলো নোনা জল তাদেরই ভিড়ে, ঝরলো নোনা জল তাদেরই ভিড়ে। হ্যাঁ বন্ধুরা, কবিতাটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও। মন মাঝে কার ছবি, মন মাঝে কার ছবি, শিলা ইলা না নীলা পাথরিতি জুথি। মুগ্ধ হলাম যখন পেলাম তাদের প্রীতি। পার্কে দেখা হলো রেলিং এরই ধারে, দোল খেলো মোর মন অগোচরে, দোল খেলো মোর মন অগোচরে। লিখতাম কত চিঠি দিন রাত ধরে, থাকতো তাদের স্মৃতি মনের ক্যানভাস ভরে, থাকতো তাদের। আচ্ছা, কবিতা থাক। কবিতায় কবিতায় একটা গান বলি, মানে কবিতা এটা, কিন্তু আমি কবিতাটাকে গানে রূপান্তর করছি। শুরু করি। হ্যাঁ। তুমি আমার ছাড়ি, তুমি আমার ছাড়ি, দাও প্রেমের সাগর পারি। তুমি আমার ছাড়ি, তুমি আমার ছাড়ি, দাও প্রেমের সাগর পারি, দাও প্রেমের সাগর পারি। তুমি চলে গেলে, তুমি চলে গেলে, কেন চলে গেলে, তুমি চলে গেলে, তুমি চলে গেলে, অন্যের সাথী হলে, কিন্তু কেন গেলে সে কথা যাওনি বলে। তুমি চলে গেলে অন্যের সাথী হলে, কিন্তু কেন গেলে সে কথা যাওনি বলে। সেদিনের সব স্মৃতি, সেদিনের সব স্মৃতি
সেদিনের সব স্মৃতি করিয়া ইতি, শোনাইলে মোরে বিরহের গীতি, শোনাইলে মোরে বিরহের গীতি। তবে কি ভালোবেসে, তবে কি ভালোবেসে ভুলে যাওয়া তোমার নীতি, তবে কি ভালোবেসে ভুলে যাওয়া আর নীতি। সেই কবিতার নাম হচ্ছে ছলনাময়ী, যেটা আমি গান হিসেবে এই মুহূর্তে গেলাম। এই কবিতা ছলনাময়ী। হ্যাঁ, তুমি আমারে সারি দাও প্রেমের সাগর পারি, তুমি আমারে সারি দাও প্রেমের সাগর পারি, তুমি চলে গেলে অন্যের সাথী হলে, কিন্তু কেন গেলে সে কথা যাওনি বলে, সেদিনের ভালোবেসে ভুলে যাওয়া তোমাদের নীতি। হেই ফ্রেন্ডস, কেমন লাগলো? I think it's maybe good or not, but I try my best to express myself. আজকাল মানে বিষয়টা কেমন, মানে অনেক আগের স্মৃতিগুলো, অনেক পুরানো স্মৃতিগুলো মানে বুঝতে পারি না এই জিনিসগুলো এখন কেন ভালো লাগে, অতীতকে কেন এত বেশি ভালো লাগে। সেই 2003, 4, 5 বা 7, 8, 9, অবশ্য 7, 8 সালের কথা বলা যাবে না, কারণ ওই সময়গুলো উম ভালো লাগার মতো তেমন কিছু ছিল না। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে সাহিত্য চর্চা তেমন একটা হয়নি। ম্যাক্সিমাম কবিতাগুলোই দেখা যায় যে 4, 5, 6 এইদিকে লেখা কিছু কবিতা আছে, 11, 12 মানে ইউনিভার্সিটি পড়ার সময় বা পরবর্তী সময়ে বেশ কিছু কবিতা লেখা আছে। আর উপন্যাস লেখার চেষ্টা করতেছি, তো আস্তে আস্তেই হবে। আর ক্যারিয়ার টেনশনের কারণে অনেক কিছু হয়ে ওঠে না। তো সামনে চেষ্টা করবো আর কি সবকিছু। जिंदगी में टेंशन बहुत है, लेकिन टेंशन को तोड़ मारो। जिंदगी बहुत अच्छा है, उसको जियो, अपना की तरह जियो। जब जब जो दिल चाहे वो करो, कभी रुकना नहीं। जिंदगी एक पहेली की तरह, उसे झेलना पड़ती। हम भी झेला, मेरे पेरेंट्स ने भी झेला, मेरे ग्रैंड पेरेंट ने भी झेला, और धरती में हर वो शख्स ने जिंदगी को झेला। जिंदगी एक पहेली की तरह, कोई बात नहीं। जिंदगी के हर मोड़ पर, हर किनारे पे हम लोगों ने जिंदगी को अच्छा करने के लिए बहुत कोशिश करती और कोशिश करते रहेंगे। यही है हमारी जिंदगी। तो জীবন এমনই। হ্যাঁ,
আমরা জীবন যুদ্ধে একটা স্টেজে ফেইল করার পর মনে করি যে আমরা হেরে গেলাম, বা আমাদের চারপাশের মানুষ মনে করে যে হেরে গেল। আসলে জীবনটা এমন না। জীবনে কোনো একটা জায়গাতে গিয়ে ব্যর্থ হওয়ার মানেই জীবনে হেরে যাওয়া না। জীবনটা কি, জীবনটা একটা চলমান যুদ্ধের মতো। তো আমরা সবাই কোনো না কোনো ভাবে সবসময় নিজেকে মনে করি যে আমাকে এই মুহূর্তেই জিততে হবে, বা এখনই জিততে হবে, বা আমাকে ওইটা পেতে হবে, ওইটা না পেলে জীবনের কোনো অর্থ নেই। জীবন আসলে এরকম না। বেঁচে থাকাটাই জীবন। বেঁচে আছি, এর চেয়ে বড় মানে উপহার স্রষ্টার পক্ষ থেকে আর কিছু হতে পারে না। এই জন্য স্রষ্টার কাছে সবসময় কি বলবো আর, মানে প্রার্থনা করা উচিত, আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বোধ জানানো উচিত। হ্যাঁ, আমি ইদানিং আজকাল সবকিছুই করার চেষ্টা করতেছি। উম, আসলে কে কি মনে করছে আমি এটা নিচ্ছি না। আমার আসলে কে কি ভাবলো এটা নিয়ে ভাবার মতো সময় নাই। আমি যা চিন্তা করি সেটা একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করছি, এটাই। জীবন সুন্দর, সবার জন্য শুভকামনা রইল। মাঝে মধ্যে লাইভ আড্ডা হবে। আমার উকিল বন্ধু আশরাফুল এই মুহূর্তে লাইভে আছে, কিন্তু কোনো কমেন্ট করেনি। আর আমার ছোটবেলার বন্ধু, যাকে বলে বাসমান কে ইয়ার, রায়হান আহমেদ, রায়হান পিকে। আসলে বন্ধু রায়হান, তোমার কথা যতই বলবো না, আমার আসলে জীবনে রায়হান নামের বন্ধু, বা রায়হান রায়হান আসলে আমার জীবনে প্রথম বন্ধু বলতে গেলে রায়হান বন্ধু। উম, তো ভালো লাগে, কিন্তু বন্ধুটার সাথে খুব বেশি যোগাযোগ এখন হয় না। বন্ধুও যোগাযোগ করে না, কেন যে করে না বুঝি না। যাই হোক বন্ধু, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। দেখছি আমার রেজাউল বন্ধু আসছে লাইনে, মোহাম্মদ ইলি ভাই আছে, আমার ভাগ্নি উর্মিশা। তুমি আমারে সারি দাও প্রেমের সাগর পারি, তুমি চলে গেলে অন্যের সাথী হলে, কিন্তু কেন গেলে সে কোথা যাওনি বলে। সেদিনের সব স্মৃতি, সেদিনের সব স্মৃতি করে ইতি শোনাইলে মোরে বিরহেরি গীতি। আসলে খুব ভালো লাগছে। জীবন খুব সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর নিজেকে অনুধাবন করতে পারা। চেষ্টা করছি নিজেকে অনুধাবন করার। বন্ধু রায়হান, কিছু कमेंट करो। ओके गाइस, आज के लिए यही काफी है। कोई बात नहीं, फिर मिलेंगे। जो जो मेरे साथ लाइव में थे, सबको धन्यवाद।